আসসালামু আলাইকুম। আপনি কি প্রায় দরকারি জিনিস কোথায় রেখেছেন ভুলে যাচ্ছেন, কিংবা নাম বা ফোন নাম্বার মনে রাখতে হিমশিম খাচ্ছেন? সাবধান, এটি কেবল সাধারণ ভুল নয়। আপনার ব্রেন হয়তো ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ছে। তবে চিন্তার কিছুই নেই। আজ আমি বলবো 5টি ভিটামিনের কথা, যা আপনার মস্তিষ্ক বা ব্রেনকে নতুন জীবন ফিরিয়ে দেবে, স্মৃতিশক্তি ও মনোযোগ বহুগুণ বাড়িয়ে দেবে। আর আজ আপনার জন্য রয়েছে জাদুকরী এক ঘরোয়া সমাধান, যা ভিডিওর একদম শেষে আমি আপনাকে বলে দিব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। আমাদের মস্তিষ্ক বা ব্রেন হলো সারা শরীরের ইঞ্জিন। এই ইঞ্জিনকে সচল রাখতে নির্দিষ্ট কিছু জ্বালানি বা ভিটামিন প্রয়োজন। আজ আমি আপনাদের জানাবো এমন 5টি সেরা ভিটামিন সম্পর্কে, যা আপনার স্মৃতিশক্তি ও মনোযোগ বহুগুণ বাড়িয়ে দেবে। প্রথমেই বলবো ভিটামিন B12 এর কথা। এটি আমাদের স্নায়ু কোষকে সুস্থ রাখে। ভিটামিন B12 এর অভাবে মনোযোগ কমে যায় এবং মেজাজ খিটখিটি হতে পারে। তাই ডিম, দুধ এবং কলিজা ভিটামিন B12 এর চমৎকার উৎস। দ্বিতীয়টি হলো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এটি ব্রেইন ফাংশনের জন্য অপরিহার্য। এটি মূলত সামুদ্রিক মাছ এবং আখরোট বা তিসির বীজে পাওয়া যায়। নাম্বার 3, ভিটামিন ই। ভিটামিন ই আমাদের ব্রেনকে স্ট্রেস থেকে রক্ষা করে। তাই কাঠবাদাম এবং পালং শাক ভিটামিন ই এর বড় উৎস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার ভালোভাবে চিবিয়ে খেতে এবং পরিমিত খেতে উৎসাহিত করেছেন, যা হজমে সাহায্য করে এবং ব্রেনকে সচল রাখে। নাম্বার 4, ভিটামিন ডি। সূর্যরশ্মি থেকে পাওয়া ভিটামিন ডি মস্তিষ্কের টিস্যু গঠনে সাহায্য করে। প্রতিদিন অন্তত 15 মিনিট রোদে থাকার চেষ্টা করবেন। নাম্বার 5, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। ডার্ক চকলেট বা কুমড়ার বীজে ম্যাগনেসিয়ামের দারুণ উৎস, যা মনোযোগ বাড়াতে সাহায্য করে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে বলেছিলাম একটি বিশেষ ঘরোয়া সমাধান দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী মধু এবং কালো জিরা নিয়মিত সেবন করলে স্মৃতিশক্তি বাড়ে। আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ এবং তাসবিহ পড়ার মাধ্যমে মন শান্ত থাকে, যা ব্রেনের কার্যকারিতা বাড়ায়। আমি আজ আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি। যদি আপনার স্মৃতিশক্তি খুব দ্রুত কমে যায়, তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এই ভিডিওটি আপনার যদি উপকারে আসে, তাহলে একটি লাইক দিন ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।